রোহিঙ্গাদের গতিবিধি নজরদারিতে রাখতে সরকার বৈধভাবে মোবাইল সিম দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রোগ্রেস আইডির বিপরীতে 18 বছর বা তার ঊর্ধ্বে থাকা রোহিঙ্গারা এই সিম পাবেন। নতুন সিম বিতরণের পর রোহিঙ্গাদের কাছে থাকা সব অবৈধ সিম বন্ধ করে দেওয়া হবে। আগামী 25 আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। এই সময়ের মধ্যে বিশেষ সিরিজের 10,000 সিম বরাদ্দ দেওয়া হতে পারে। মিয়ানমারের জান্তা শাসন নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় 12 লাখ রোহিঙ্গা, যারা কক্সবাজারে 33টি ক্যাম্পে বসবাস করছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও মোবাইল অপারেটর সূত্রে জানা গেছে, এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখ মোবাইল ফোনে 6 থেকে 7 লাখ দেশীয় সিম ব্যবহার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় এসব সিম দিয়ে অপরাধমূলক কাজের অভিযোগ উঠেছে ক্যাম্প ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। নিরাপত্তার কারণে রোহিঙ্গাদের বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দিতে সরকার উদ্যোগ নিয়েছে। এ নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে এর মধ্যে 2 দফা বৈঠকও হয়েছে। বিটিআরসি অপারেটর সূত্র বলছে, রোহিঙ্গাদের জন্য আলাদা নম্বর সিরিজ রাখা হবে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনে রোহিঙ্গাদের নিবন্ধন নম্বরের ভিত্তিতে 18 বছরের বেশি বয়সীদের সিম দেওয়া হবে। প্রতিটি সিমের খরচ দেবে ইউএনএইচসিআর বা সরকার। অপারেটররা 3 ধরনের প্যাকেজ অফার করবে। তবে নতুন সিম দেওয়ার পর বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ছাড়া বৈধভাবে নেওয়া সচল সিম বন্ধ করে দেওয়া হবে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে রবি। প্রতিষ্ঠানটির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম বলেন, বর্তমানে সচল সিমগুলো প্রোগ্রেস আইডির বিপরীতে নতুন করে শুধু নিবন্ধন করা যেতে পারে। এর আগে 2023 সালে রোহিঙ্গাদের টেলিটকের সিম দেওয়ার কথা ভাবা হয়েছিল, পরে বিষয়টি আর এগোয়নি।